সামাজিক মাধ্যমের বদৌলতে একের পর এক স্বৈরাচারের পতন। নেপালের রাজধানী কাঠমান্ডুতে সম্প্রতি হাজার হাজার তরুণ, বিশেষ করে জেনারেশন জেড বা জেনজি রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। কয়েকদিনে অন্তত ৫১ জন নিহত ও বহু আহত হন। এই আন্দোলনের মূল কারণ হল সরকার কর্তৃক ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত। এর মধ্যে ছিল ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন ও ইউটিউবের মতো প্ল্যাটফর্ম। তবে নাগরিকরা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফুঁসে ওঠেন। নেপালের এই ঘটনা আবারও প্রমাণ করল, সামাজিক মাধ্যম কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি নাগরিক আন্দোলনের শক্তিশালী হাতিয়ার। শুধু নেপাল নয়, গত ১.৫ শতকে ডজনেরও বেশি দেশে বড় বড় আন্দোলন গড়ে উঠেছে সামাজিক মাধ্যমের শক্তিতে ভর করে। আজকের প্রতিবেদন তারই একটি চিত্র তুলে ধরার চেষ্টা করব। সামাজিক মাধ্যমে গড়া প্রথম উল্লেখযোগ্য বিপ্লব ছিল তিউনিসিয়ার জেসমিন বিপ্লব। দীর্ঘ ২৩ বছর ক্ষমতায় থাকা স্বৈরশাসক জিন এল আবেদিন বেন আলী এই আন্দোলনে ক্ষমতা হারান। ২০১০ সালের ডিসেম্বর মাসে এই বিক্ষোভ শুরু হয় তরুণদের নেতৃত্বে, যেখানে বেকারত্ব, মুদ্রাস্ফীতি, দুর্নীতি, রাজনৈতিক স্বাধীনতার অভাব ও জীবনযাত্রার খারাপ মান ছিল মূল অভিযোগ। সৈয়দা ফারিয়া, সমযোগ।